হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, সারা দিন আমি কাজ করে করে এত হয়রান হয়ে গেছি যে কি বলবো। এই ভর সন্ধেবেলায় চলে এসেছি একটু বিশ্রাম নিতে। দেখো এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা। তো যাই হোক, সন্ধে 6টার সময় তোমাদের আমি গুড ইভিনিং বলতে ভুলে গেছি। তো তোমাদের জানিয়ে দিই, গুড ইভিনিং। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে? আমার তো আর বলো না, কি আর বলবো। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে কন্টিনিউ কাজ 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 করতে করেছি, করে ঠোরে তারপর তোমার রান্না করেছি, বাসন মেজেছি, সকালের যা বাসি কাজ হয় এগুলো সেরেছি। সারার পরে তারপরে আবার সেই রান্না বান্না করে ঠোরে নিয়ে তারপর গিয়ে সেইগুলোকে সেরে উঠেছি, টিফিন করেছি, সেই বাসন বেরিয়েছে সেগুলোকে পুছেছি, মানে মেজেছি, মেজে আবার ঘর দুয়ারও পুছেছি, পুছে টুচে দিয়ে তারপর আবার ফ্রেশ হয়েছি, স্নান টান করেছি, করে ঠোরে নিয়ে তারপরে গিয়ে আবার কি করেছি কি বলতো, আবার সেই কাপড় কাচা জানোই আমি তো এমনিতেই ছুচি বাউনি মানে ছুচি বাউনি না, আমি একটু পরিষ্কার থাকতে ভালোই বাসি। তো আবার সেই কাপড় চোপড়ও কেচেছি, কেচে মেলেছি। গতকালের কাপড় চোপড়গুলো সেই আবার তুলে নিয়ে এসে আবার আজকেরগুলো মেলে এসেছি, আজকেরগুলো শুকায়নি, সেই আবার আগামীকাল সেগুলো আবার তুলবো। তো যাই হোক, ওইগুলো সমস্ত কিছু নিয়ে এসে আবার ভাঁজ করে রাখলাম, রেখে আবার দুপুরে খেলাম। মানে কি বলবো আর, দুপুরের খাওয়া দাওয়ার বাসন বেরোলো, ওইগুলো আবার তারপর মাজা ধোয়া হয়ে মানে সারাদিন চলো, বিকেল 4:30 বেজে গেছে। তখন গিয়ে আমার কাজ শেষ হলো জানো। সেই কাজ সেরে নিয়ে তারপর গিয়ে একটুখানি ছাদের মধ্যে গেলাম চুল শুকাতে। তো যাই হোক, আজকে সকাল থেকে রোদটাও সেরকম ভালো দেয়নি, চুল তো শুকায়নি, চুল এই দেখো না আর্ধেক একদম ভিজা রয়েছে, কি আর বলবো। তো সেরকম একটু সময় কাটালাম, কাটিয়ে এসে আমি একটুখানি ঘুমাবো। তারপর তোমাদের দাদা চলে এসে এসে বলে কি চা করে দাও। তো যাই হোক, ওই চা ঠা করে আবার গাদা গুচ্ছে এখন টিফিনের বাসন কোসন বেরোলো, ওইগুলো এখন আর মাজবো না, সেই সকালবেলা উঠে মাজবো। সকালবেলা তারপরে বুঝতে সন্ধ্যাবেলা যা খাওয়া হচ্ছে সেই বাসন, আবার রাতে খাওয়া হবে সেই বাসন, মানে অনেক এক কারি বাসন পরের দিন সকালবেলা আমাকে মাজতে হবে। এই দেখো না, চুলগুলো কিচ্ছু শুকায়নি গো, ওই জন্য একদম টায়ার্ড হয়ে পড়েছি, ঘুমাতেও পারিনি। এসে আমি ওই জন্য সন্ধ্যাবেলার দিকে একটু বিছানায় গড়াগড়ি খাচ্ছিলাম যে একটুখানি শোবো, থাক না শুলে হচ্ছে না, মাথাটা এতটা ধরে রয়েছে যে কি বলবো। চা খাবো হয়েছিলাম, কিন্তু কি বলবো বলো, চা একজনকে চা দিয়ে তারপর অন্যদিকে কাজে ব্যস্ত গেছে, আমার চাটা হয়ে গেছে ঠান্ডা, আর খেতেও পারলাম না ঠিক করে, ঠান্ডা ঠান্ডা চা খেয়েছি আর মাথাটা ধরে রয়েছে, মাথাটাও ছাড়লো না। তো যাই হোক, আমি সারাদিন যা করেছি আজকে তোমাদের আমি সেগুলো জানিয়ে দিয়েছি যে কি করেছি না করেছি। দেখতেই পাচ্ছি আজকে শাড়ি পরেছিলাম, শাড়ি পরেও না তোমাদের কোনো কাজের ভিডিও দিতে পারিনি, কি বলবো বলো, ব্যস্ততার মধ্যে থাকে। আর তার মধ্যে জানোই তো, মামাম সারাদিন একটু বিরক্ত করে রেখে দেয়। ওর তো টাইমে টাইমে ওকে 12 ঘন্টা অন্তর অন্তর সেই ওষুধ খাওয়াতে হবে, আবার ওর খাওয়া মানে খাওয়াতে গেলে যে ওকে ভাত মেখে দিলাম খেয়ে নিল সেটাও না, একদম চটকে ভাত মেখে একদম মিহি করে দিয়ে তারপর ওকে আমাকে চামচে করে করে খাওয়াতে হয়। এর সত্যি বলছি, মানে কি আর বলবো। তো যাই হোক, তোমাদের তো আমি বলেছি যে সারাদিন আমি এইগুলোই করলাম, আমার তো সারাদিন এই করে করেই সময় চলে যায়। তো তোমাদের কি এরকম যায় সারাদিনের কাজকর্ম, সারাদিন তোমরা কি কি করো অতি অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কিরকম কি কি টাইপের ব্লগিং তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও। আজকে আমি সেরকম কিছু তো করিনি, যা করেছি সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরলাম। হ্যাঁ, তোমরা শুনেই নিয়েছো, জানোই যে আমি সারাদিন কি কি করলাম। আর আগেও তোমরা দেখেছো, ওর থেকে বেশি হয়তো করি, কিছু কিছু অংশ হয়তো কিছু কিছু জিনিস হয়তো তোমাদের কাছে দেখানো হয়, এর থেকে বেশিও হয় এক এক সময়, সেগুলো তো তুলে ধরা যায় না, সব জিনিস তুলে দেখানো তো আর যায় না। যা মুখে বলবো সেটাই হয়তো তোমরা জানতে পারবে, ব্যাস ওইটুকুনি। আর যাই যেটুকুনি দেখো সেটুকুনি তোমরা দেখতে পারবে। তো যাই হোক, তোমরা যারা নতুন দেখো মানে নতুন দেখছো তারা অতি অবশ্যই বলবো আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ নাওনি তারা শিগগিরই মেম্বারশিপটা জয়েন করে নিও, পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য। করলে ভালো কথা, না হলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থাকো, এভাবে আমাকে হেল্প করে যেও। আর একটা কথা, যে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে আগেও দেখেছো, অনেকবারই দেখেছো, এখন শাড়িগুলো সব খুঁজে খুঁজে বার করছি যে শাড়ি পরে পরেই ব্লগিং দেবো। কিন্তু কেউ হয়তো পড়তে হবে, তো পড়তে গেলেই তো অনেক সময় বেরিয়ে যাচ্ছে আমার, পরে তারপরে কি কাজ করবো, দেখা যাবে কি পরে কাজ করতে গেলে শাড়িটা আমার খুলে গেল, আবার আটকালাম, আবার এদিক দিয়ে বুঝলাম, মানে দেখা যাবে আঁচল বেশি বড় হয়ে যায় আর শাড়ি এদিক দিয়ে কমে যায়, মানে এমন অবস্থায় শাড়ি পরে একদম আমি কাজ করতে পারি না, যার জন্য আমি নাইটিটা পরা স্টার্ট করেছি। তো যাই হোক, নাইটির অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছে, কিনতে তো পারছি না, কিনবো এক সময় দেখি, একদম পাড়ার থেকেই না হলে কিনে নেবো, সবাই তো আসে বাড়িতে বিক্রি করতে, ওদের কাছে যা পারবো সেটাই কিনে নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো, ব্যাস। আমি জানি তোমাদের কাছে যা পরে আসবো সেটাতেই তোমরা খুব খুশি হয়ে যাও। তো যাই হোক, আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো, আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও।